হাই বন্ধুরা, বাবলি ডেলি লাইভে তোমাদের স্বাগত জানাই। আর আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করলাম। আমি সকালে উঠে একটুখানি আমাকে বসতেই হয়, না তো আমার পিঠটা প্রচুর ব্যথা করে। তো সেই কারণে আমি একটু বসি। আর আমাদের তোমার দাদাভাই আর আমার দুজনেরই একটা অভ্যেস যে সকালে উঠে জল খাবো, তারপরে মোবাইলের কাজগুলো একটু সারি, ভিডিওর কমেন্ট দেওয়া, তারপরে কোনো পোস্ট যদি করা হয় সেটা, এসব ওর কোনো কাজের দরকার হলে তো আমরা এই মোবাইলের কাজটা বসে করি। আর এই সময়টা আমরা একটুখানি বসিও, এই সময়টা শুধু আমাদের দুজনের। আর আমাদের দুজনের কোনো কাজ থাকলে বা কোনো কথা থাকলে আমরা এই সময়টাই শেয়ার করে নিই, কারণ সারাদিন আমি আমার কাজে ব্যস্ত থাকব আর ও ওর কাজে ব্যস্ত থাকবে। আজকে ভোট বলে আমি স্কুলে যাইনি, সোনু এখনও ওঠেনি। আমি দাঁতটা মেজে নিই, তারপরে সোনুকে তুলব। আর আমি একটু বাইরে যাই ছাদে। আমার সকালবেলায় দরজাটা খুলে বেরোতে খুব ভালো লাগে। আর আমার একটা অভ্যেস, প্রত্যেক দিন আমি ছাদে গিয়ে চারিদিকটা তাকাই। আমার প্রত্যেক দিন যেন একটা নতুন মনে হয় চারিদিকের গাছপালাগুলো। তো আমার এই অভ্যেসটা আছে, আমি সবসময় বাইরেই এসে করে দাঁতটা মাজি। চা নিয়ে বসে পড়েছি। আর চাটা খেয়ে সকাল সকাল আমরা দুজনে মিলে সমস্ত কাজ সেরে নিই, কারণ আমি কিছু কাজ আছে যেগুলো পারি না আর কি। সেই কাজগুলো তোমাদের দাদাভাই করে দেয়, দিয়ে করে ও কাজে বেরোয়। ও 9টার দিকে বেরোয়, তো আমি স্কুল চলে গেলে, এখন তো সোনুর স্কুল ছুটি, সেই কারণে সোনু আছে না, তো সোনুকে ছেড়ে দিয়ে এসে আমরা দুজনে করে নিই কাজগুলো। তারপরে আর আমি স্কুলে যাই আর ও ওর কাজে যায়। আর আমার চা খাওয়া হয়ে গেছে, আমি গাছগুলো জল দিয়ে দিলাম। ঘরের গাছগুলোতে আমি দিয়ে দিই, কিন্তু বাগানের গাছগুলোতে কৌশিকই জল দেয়। কৌশিক যদি না পারে তখন আমি দিই, না তো ওই বাগানের গাছগুলোতে জল দেয়। একটা জিনিস দেখাই বন্ধুদের, কুমড়ো একদিন একটা নিয়ে আসা হয়েছিল, তাতে অনেকগুলো বীজ ছিল, তো আমি এখানে লাগিয়ে দিতে, দেখো কি সুন্দর কুমড়ো গাছগুলো হয়েছে। আর এই লঙ্কা গাছগুলো সোনুর স্কুল থেকে দিয়েছিল আমাদের, লাগিয়ে দিতে সুন্দর হয়েছে। আর এদিকের বাগানের গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর এই সাইডে ল্যান্ডিংয়ের যে আমাদের লো ছাদ, সেই ছাদে যে গাছগুলো আছে সেগুলোতেও কৌশিক জল দিয়ে দিচ্ছে। এখন যা রোদ, গাছগুলো বাঁচানোই মুশকিল হয়ে যায়। আর ওই যে সাদা সাদা পোকাগুলো
এত জ্বালাচ্ছে না, পুরো জবা গাছগুলো একদম শেষ করে দিচ্ছে। এগুলোকে যে কি দেব বুঝতেও পারছি না। এর কোনো মানে বিষ দেব কিনা, আর সোনু ফুল তুলতে আসে সেই কারণে। দেখো সাদা পোকাগুলো, সোনুটাকে তুলে নিই। ওকে তো অনেক ডাকতে হয়, ঘুম পাড়ানোর সময় যত জ্বালাতন, আর ঘুম থেকে উঠবে তখনও জ্বালাতন। পুরনো রান্নাঘরেই রান্না করি, আর যেহেতু চিমনিটা খোলা হয়নি তাই এখনো গ্যাসটা উপরে তুলিনি, সেই কারণে নিচটাতেই রান্না করি। আর এই যে ভাত হয়ে গেছে, একটা তরকারি বসেছে, সবজি তরকারিটা সকাল সকাল রান্না করে নিই বন্ধুরা, কারণ তোমার দাদাভাই যতটা পারে চেষ্টা করে আমাকে হেল্প করে দেওয়ার, আর তাহলে আমিও তাড়াতাড়ি কাজ সেরে উপরে উঠে যাই, আমি একটু রেস্ট করতে পারি, আর বাকি কাজগুলো আমি ধীরে সুস্থে সারতে পারি। আর এই দেখো আরও কেটে রেখেছি সবজি। আর আজকের আমাদের টিফিন হবে ম্যাগি, তাই জন্য এই ম্যাগিরও সব রেডি করে রেখেছি। তোমাদের দাদা ভাই আজকে সকালবেলায় বলছে আজকে বাড়িতে আছি, তাই জন্য আজকে ম্যাগি টিফিন হোক, তো সেই কারণে ম্যাগি করব বলে রেডি করেছি। টিফিনটা খেয়ে নিলাম, দিয়ে হাফ রান্না করে আর এই যে স্নান করে নিলাম, কারণ ভোট দিতে যেতে হবে, তাই জন্য রেডি হচ্ছি। আর রেডি হয়ে গেছি বন্ধুরা, চললাম ভোট দিতে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভোট দিতে যাব, জানি না দেরিও হতে পারে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। টাটা।